আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি এমন একটি জায়গার সন্ধান দিব, সেই জায়গা থেকে এত কম দামে, এতটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা জিনিস কিনতে পারবেন, সেটা ধারণাই করতে পারবেন না। তো এই যে কাপড়গুলো দেখতেছেন, তো এই কাপড়গুলো না এমনি যদি আমরা মার্কেট থেকে কিনতে যাই, যারা কিনে থাকেন তারা তো জানেনই 100-150 টাকা নিম্নত গজ। আমার কাছ থেকে মাত্র 50 টাকা গজে কাপড় নিছিল। এখন তো এরকম নেটের কাপড় 50 টাকা গজে ভাবাই যায় না কোথাও, কিন্তু সুতির নর্মাল কাপড়গুলোও কিন্তু পাওয়া যায় না। তো এইসব টাইপের কাপড় দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর কামিজ হয়। তো আমি আবার কয়েকটা মানে কাপড় নিয়ে আসছি এখান থেকে। তো ওইগুলো হচ্ছে চেয়ারের কভার বানানোর জন্য। তো এরকম জাল নেটের মধ্যে চেয়ারের কভার বানাইলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই জন্য আমি এখান থেকে নিয়ে আসছি। তো এটা হচ্ছে সাপ্তাহিক একটি হাট, মেরাদিয়া হাটের মতোই আরও একটি হাট। তো এই হাটে এত রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস পাওয়া যায়, মানে আমি যে যতদিন পর্যন্ত আমি না গেছিলাম ততদিন পর্যন্ত বিশ্বাস করবেন না, আমি মানে বুঝতেই পারি নাই যে এতটা কমেও জিনিস পাওয়া যায়। যে হাফ পিরিসগুলো দেখতে পাচ্ছেন, এই হাফ পিরিসগুলোর প্রাইস মাত্র 70 টাকা, 60 টাকা এরকম করে পিস। তারপরে এইখানে আছে অসংখ্য জার। আগে ভাবতাম যে জার কোথায় পাবো, মানে ইউটিউবিং করতে গেলে কিন্তু অনেক রকম জার লাগে। আর ইউটিউবিং ছাড়াও কিন্তু আমাদের বাসায় বাড়িতে কিন্তু এরকম জারের কিন্তু অনেক প্রয়োজন হয়, কারণ দেখা যাচ্ছে যে ডাউল মশলা এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এরকম জারের মধ্যে রাখলে কিন্তু খুবই ভালো থাকে। আচার আর কাছের জিনিসে কিন্তু সব জিনিসই সেফ, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। তো এরকম বিভিন্ন জিনিসের জারগুলা রিসাইকেল করে এনারা কিন্তু বিক্রি করতেছে। তো এইখানে হচ্ছে হরলিক্স, মেয়োনিজ, তারপরে ট্যাং কফি, নেসলে কফিগুলা, মানে এই টাইপের যত প্রোডাক্ট আছে তার যে মানে বয়গুলা খালি থাকে সেগুলো এখানে রিসাইকেল করে বিক্রি করতেছে। আর এখানে মাত্র 10 টাকা থেকে শুরু করে, মানে বিশ্বাস করবেন না, ছোট সাইজের জারগুলা 10 টাকা পিস, আর বড়গুলা 20 থেকে 30 টাকার মধ্যে ওরা বিক্রি করতেছে। আর এই যে সুন্দর সুন্দর যে মগগুলো, এগুলো কিন্তু মাত্র 60 টাকা 50 টাকা করে চাচ্ছিলো। এটাও কিন্তু 50 টাকা করে দাম চাচ্ছিল। আর এই যে প্লেটটা, এটা কিন্তু বড় রাইস প্লেট, এটার দাম চাচ্ছিল আবার 100 টাকা। এটা ভালো, খুবই ভালো। আর এইখানে যে ছোট ছোট কিউট কিউট এত সুন্দর সুন্দর জিনিস, এইগুলা কিন্তু যারা ব্লগ ভিডিও করে কিংবা যারা শৌখিন আছে তারা কিন্তু এই টাইপের জিনিস দিয়ে ঘর সাজালে খুবই সুন্দর লাগবে। এই চায়ের কেতলিটার দাম মাত্র চাচ্ছিল হচ্ছে 250 টাকা। এটার দামও ওরকমই, আরেকটু দামাদামি করলে চাচা আরেকটু কমে কিন্তু দিয়ে দিবে। আসলে আমি যে ওই দিন কী পরিমাণ ভুল করছি, আমি একটা মানে একা একা গেছি, তো এই জন্য হয়েছে কি যে মানে পুরা জিনিসটা আনতে পারি নাই। কারণ হচ্ছে চীনামাটির জিনিসগুলো কিন্তু বেশ ওয়েট হয়, বা কাঁচের জিনিসও বেশ ওয়েট হয়। তো এইগুলো আনতে গেলে 2-1জন মানুষ যদি সাথে থাকে তাহলে কিন্তু ক্যারি করে, যদি রিক্সায় বা বাসেও করেও আসা যায় বা সিএনজিতে, সেটা কিন্তু একটু ধরার জন্য একটু লোক লাগে। এই জন্য আমি বিশেষ করে বেশি আনতে পারি নাই, আমি যতটুকু পারছি আমি আমার জন্য নিয়ে আসছি। তবে এতটা সস্তায় পাবো আমি ভাবতেই পারি নাই। যেখানে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে একটা লবণের জার কিনছি 150 টাকা দিয়ে, আর এইখানে আমি জাস্ট 50 টাকায় পেয়ে গেছি। মানে কি বলবো, এতটা রিজনেবল প্রাইস। আর দেখেন এগুলো একদম সাদা পাইরেক্স, আর সাদা যে সিরামিক্সগুলো না আছে না, বইন চায় না, ওইগুলা কিন্তু বিক্রি করতেছিল। হয়তো 2-একটা প্রোডাক্টের কিন্তু এমন তেমন হয়তো হইতে পারে। আর এই যে এইখানে ফ্রিজগুলো, যে এখানে এক কথায় যা নেবেন 20 টাকা। হাফ ফ্রিজ সবগুলোর দামই হচ্ছে 20 টাকা করে। হালকা পাতলা নাস্তা ব্যবহার করার জন্য এই টাইপের জিনিস কিন্তু ঘরে ব্যবহারই করা যায়, খুব একটা খারাপ না। আর এই যে বাটিগুলো 50 টাকা করে,
ভালো ডিপ আছে, কিন্তু এগুলা স্যুপ দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর এই যে মগটা 60 টাকা 80 টাকা। এই যে জারের দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটি হাট, বুঝছেন? হাটে এরকম চট বিছায় বিছায় এরকম জিনিস নিয়ে আসে, ওরা বিক্রি করে থাকে। তো তো এই জন্যই কিন্তু দামগুলো অতটা কমে নেয়। আমি এই জন্য দূর থেকে ধরে এটার ভিউটা একটু দেখিয়ে দিয়েছি। এই যে প্লেটগুলো, এই প্লেটগুলো হচ্ছে বড় রাইস যে প্লেটগুলো আমরা বাসায় ব্যবহার করে থাকি, সেই প্লেটগুলো। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা পার পিস। তো 70 টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, যেটা অসম্ভব ব্যাপার। আর এই যে কাপগুলা, এই কাপগুলা হচ্ছে 250 টাকায় 6টা কাপ পাবেন। এই যে চাচা এরকমভাবে মানে হাটে বসে থাকে বিভিন্ন সিরামিক জিনিস নিয়ে। আসলে আমি যদি জিনিস একই পাই, তাহলে আমি যদি মার্কেট থেকে না কিনি, এরকম হাট থেকে কিনি, তাহলে সমস্যা কিসের? আমার মনে হয় যে এভাবে জিনিস নেওয়া যায়, কারণ সবাই তো একেবারে যে ধনী এরকমও না। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই মধ্যবিত্ত। তো এরকম রিজনেবল প্রাইসের মধ্যে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিতেই পারি। তো জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। আবার শুধু চীনামাটির জিনিসই না, এখানে ভালো ভালো ইন্ডিয়ান স্টিলের জিনিসগুলোও আছে। বড় বড় বল, ছোট মাঝারু সব সাইজেরই আছে এখানে। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক ফলো দিয়ে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর হচ্ছে এই যে হাটটির ঠিকানাটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার সামনে নতুন যে থানা আছে, থানার সামনে প্রত্যেক মঙ্গলবারে এই হাটটি বসে থাকে। আপনারা খেয়াল করবেন, আমি আবারও বলছি, ঢাকা লালবাগ কেল্লার সামনে নতুন যে থানা আছে, সেই থানার সামনে এই হাটটি প্রত্যেক মঙ্গলবারে বসে। তো আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলা কিনতে পারেন। অনেকেই জিজ্ঞেস করে যে আপু এটার ঠিকানা কোথায়, এটার ঠিকানা কোথায়? তো আমি ভালোভাবেই বলে দিচ্ছি যে যে কোনো লোকজনের কাছে লালবাগ কেল্লার ওখানে গেলেই বললেই হবে যে নতুন থানাটা কোথায়, ওরা ওইখানে নামিয়ে দিবে। তো তারপরে এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এরকম অসংখ্য সুন্দর সুন্দর জিনিস এই হাটে আছে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।